আসসালামু আলাইকুম। সেলিব্রিটি লাইফের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অপূর্ব। আজকের ভিডিওতে কথা বলবো ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আগেই বলে রাখি, ভিডিওটি কেবল কিছু জানা অজানা বিষয় নিয়ে, কোনো রকম তুলনামূলক নয়। শাকিব খান 1979 সালের 28শে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগধিতে জন্মগ্রহণ করেন। তবে তার আসল নাম মাসুদ রানা। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান বেগম একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। এই ঢালিউড মেগাস্টারের বর্তমান বয়স ৪৫ বছর। অন্যদিকে নাটক কিংবা সিনেমা প্রেমীদের কাছে তিনি আফরান নিশো নামে পরিচিত হলেও তার আসল নাম আহমেদ ফজলে রাব্বি। এই অভিনেতা ৮ ডিসেম্বর ১৯৮০ সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এই তারকার বর্তমান বয়স ৪৪ বছর। শাকিব খানের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৭২ কেজি। শাকিব খান ২০০৮ সালে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। তবে বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। বিয়ের পর ২০১৬ সালে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। ২০১৮ সালে এই দম্পতির তালাক সম্পন্ন হয়। তারপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শবনম বুবলীকে। ২০২২ সালে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। শাকিব খান এবং বুবলীর মধ্যেও ২০২২ সালে তালাক হয়। অন্যদিকে আফরান নিশোর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি এবং ওজন ৮২ কেজি। ২০১১ সালে আফরান নিশো নাইজা মাহমুদ তৃষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক সন্তান। শাকিব খানের ডাক্তার হয়ে দেশের সেবা করার ইচ্ছা থাকলেও এসএসসি পরীক্ষা দেওয়ার পর স্বপ্নগুলো হারিয়ে যায়। তারপর তিনি ডান্স কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে নাচ শিখেছেন। সেই সুবাদে শাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তবে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, যা ১৯৯৯ সালের ২৮শে মে মুক্তি পায়। এই সিনেমার জন্য তিনি ৫,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। অন্যদিকে আফরান নিশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এসএসসি পাশ করেন। তারপর তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি লাভ করেছেন। আফরান নিশো তার কেরিয়ার শুরু করেন মডেল হিসাবে ২০০৩ সালে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে। ছোট পর্দায় অভিষেক হয় ২০০৬ সালে গাজী রাখায়েত পরিচালিত ঘর ছাড়া নাটকের মাধ্যমে। শাকিব খান এখন পর্যন্ত ২৫২টি সিনেমাতে কাজ করেছেন। তিনি বরবাদ সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১.৫ কোটি টাকা। ২০১৪ সালে তিনি এসকে ফিল্মস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠান থেকে তিনি ৩টি সিনেমা প্রযোজনা করেছেন। শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ, এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এই সিনেমার বাজেট ১৭ কোটি টাকা। অন্যদিকে আফরান নিশো ৫০০-এর উপর নাটকে কাজ করলেও সিনেমা করেছেন মাত্র ২টি। তিনি দাগি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ২২ লক্ষ টাকা। আফরান নিশো অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দাগি, যার পরিচালক শিহাব শাহীন। এই সিনেমার বাজেট ৩ কোটি টাকা। শাকিব খান এখন পর্যন্ত ৩৯টি পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪টি, মেরিল প্রথম আলো পুরস্কার ৮টি, বাসাস পুরস্কার ৩টি, সিজেবি পারফরমেন্স পুরস্কার ৬টি। অন্যদিকে আফরান নিশো এখন পর্যন্ত ৮টি পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন ৫টি, RTV স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ১টি। শাকিব খানের ফেসবুক ফলোয়ার্স ৭.২ মিলিয়ন, ইনস্টাগ্রাম ফলোয়ার্স ৪৪৮,০০০, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার্স ৩১২,০০০। অন্যদিকে আফরান নিশোর ফেসবুক ফলোয়ার ৩.৪ মিলিয়ন, ইনস্টাগ্রাম ফলোয়ার ৭৪৫,০০০। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। শাকিব খান और আফরান নিশো, আপনি কার ফ্যান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কথা হবে আগামী ভিডিওতে।